নমস্কার বন্ধুরা, আজকে আমি এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যেটা হলো শৃঙ্খলা। সমস্যা আসার আগে তাকে বাধা দেওয়ার উপায় হলো শৃঙ্খলা। শৃঙ্খলার মাধ্যমে অনেক বড় বড় কাজকে সরলীকরণ করে তাকে গুছিয়ে করা যায়। শৃঙ্খলা আসলে ভালোবাসার কাজ। শৃঙ্খলা মাধ্যমে যেমন ধরুন ওষুধ ওষুধ মিষ্টিও হতে পারে, তিতেও হতে পারে, কিন্তু ওষুধ খেতেও হবে। তিতে হোক আর মিষ্টি হোক, ওষুধ খেতে হবে। যেমন অপারেশন কোনো সময় আরামদায়ক হয় না। অপারেশন ব্যথা, কিন্তু আপনাকে অপারেশন করতে হবে, আপনাকে বেঁচে থাকার জন্য তাই করতে হবে। আমরা প্রকৃতি থেকে অনেক কিছু শিখতে পারি। যেমন জিরাফ অনেক অনেক বড় পশু। তো জিরাফ কি করে? জিরাফে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রসব করে। তো এক জিরাফ দাঁড়িয়ে প্রসব করছে। প্রসব করার পরে যে মায়ের গর্ভে যখন ছিল জিরাফ শিশুটি, তখন গর্ভের ভিতরে আরামে এসেছিল। যখন গর্ভের থেকে ভূমিষ্ঠ হলো, তখন মাটিতে বসে আছে। জিরাফ কি করলো? ও বাচ্চাটিকে পিছে গিয়ে জোরে জোরে লাথি মারতে লাগলো। তো লাথি মারার পরে ব্যথা পেয়ে জিরাফ শিশুটি, বাচ্চাটি উঠে দাঁড়িয়ে থাকতে পারে না। আবার সব শরীর কাঁপছে, আবার বসে গেল। দ্বিতীয়বার আবার পিছে গিয়ে আবার জোরে জোরে লাথি মারার পরে বাচ্চাটি উঠে দাঁড়ালো, আবার পড়ে গেল, আবার এভাবে লাথি মেরে দাঁড়া করালো। যতক্ষণ পর্যন্ত নিজের পায়ে দাঁড়াতে শিখেনি, ততক্ষণ পর্যন্ত ও জিরাফ মা বারবার ও জিরাফ শিশুটিকে লাথি মেরে দাঁড় করালো। তো মা জানে যে শিশুটি যদি না দাঁড়াতে পারে, তো একটা সময় বনের হিংস্র পশুরা এসে তাকে খেয়ে নেবে। তো ও কারণে মা কিন্তু এই বিষয়টি জানে যে বাচ্চাটি সারা জীবন নিজের পায়ে দাঁড়িয়ে বেঁচে থাকতে হবে। তো এটা কিন্তু যে রাগ করে কিন্তু বাচ্চাটাকে মারে না, বাচ্চাটাকে ভালোবেসে তো জিরাফ মা তাকে মেরেছিল। বিষয়টা এমন, আমাদের ক্ষেত্রেও এমন। তো একটা গল্প বলছি যে এক বাপ এক ছেলে ঘুড়ি উড়াচ্ছিল। ঘুড়ি উড়াতে গিয়ে ছেলে বাবাকে জিজ্ঞেস করলো, বাবা, ঘুড়ি উপরের দিকে উঠছে কিভাবে? বলে, এটা সুতোর কারণে ঘুড়িটা উপরে উঠছে, সুতো দিয়ে উঠছে। তো ছেলে বলছে, ও সুতোটা নিচের দিকে, ঘুড়িটাকে নিচের দিকে টেনে ধরছে। বাবা তখন কি করলো, তুই দেখ। এরপরে ঘুড়ির সুতোটা কেটে দিয়েছে। কেটে দেওয়ার পরে ঘুড়িটা নিচে 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 নেমে যাবে। তো ছেলেকে দেখিয়ে দিল যে দেখ, এবার এটা নিচে নেমে গেছে। তো আমাদের ক্ষেত্রেও একই ভাব। কখনো কখনো উপরের দিকে উঠতে হলে নিচের দিকে নামতে হবে। এটাই হলো আজকের শৃঙ্খলা নিয়ে আলোচনা। ধন্যবাদ।